জাতীয় সংসদে উঠে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েক মুহূর্তের বিরতির পর উচ্চারিত হল এমন এক ঘোষণা যা বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আগামী 10 বছরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিক প্রযুক্তি নির্ভর শক্তিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। আলোচনায় উঠে এসেছে শুধু সেনাবাহিনীর আধুনিকায়নের জন্যই প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প বিবেচনায় রয়েছে। এই অর্থ ব্যয় করা হবে উন্নত সামরিক প্রযুক্তি, অত্যাধুনিক অস্ত্র, প্রতিরক্ষা অবকাঠামো এবং দেশীয় সামরিক শিল্প গড়ে তোলার লক্ষ্যে। প্রস্তাবিত পরিকল্পনায় আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক, আর্মড পার্সোনাল ক্যারিয়ার, দূরপাল্লার গাইডেড রকেট সিস্টেম, এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাকটিক্যাল ড্রোন এবং গোয়েন্দা নজরদারি প্রযুক্তি অন্তর্ভুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা গড়ে তোলার মাধ্যমে সমন্বিত অপারেশন পরিচালনার লক্ষ্য তুলে ধরা হয়েছে। পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা। বগুড়া ও চট্টগ্রামে ড্রোন উৎপাদন কারখানা, গোলাবারুদ, আর্টিলারি শেল, রকেট, বুলেট, সুরক্ষা সরঞ্জাম এবং সামরিক যানবাহন সংযোজনের সক্ষমতা তৈরির বিষয়টি আলোচনায় এসেছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এর মাধ্যমে ভবিষ্যতে বিদেশি নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিমান বাহিনীর জন্য আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান, দূরপাল্লার রাডার ও সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনার কথাও বলা হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল, সাবমেরিন এবং সামরিক নজরদারি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কিছু যুদ্ধজাহাজ দেশীয় শিপইয়ার্ডে নির্মাণেরও লক্ষ্য আলোচনা হয়েছে। তবে এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট অনেক দাবি, বিশেষ করে নির্দিষ্ট বাজেট, অস্ত্র ক্রয়, বিদেশি সরবরাহকারী দেশ, গোয়েন্দা সক্ষমতা কিংবা প্রতিবেশী দেশকে ঘিরে বিভিন্ন কৌশলগত বিশ্লেষণ এখনও স্বাধীনভাবে নিশ্চিত বা সরকারি নথির মাধ্যমে যাচাই করা হয়নি। তাই এইসব বিষয়কে নিশ্চিত তথ্য হিসেবে নয়, বরং আলোচনার উত্থাপিত দাবি হিসেবে বিবেচনা করা উচিত। বিশ্লেষকদের মতে প্রতিরক্ষা আধুনিকায়ন যে কোনো দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই ধরনের উদ্যোগের সফল বাস্তবায়ন নির্ভর করে অর্থনৈতিক সক্ষমতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা, কূটনৈতিক ভারসাম্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর। ফলে ভবিষ্যতে এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা, বাজেট বরাদ্দ এবং বাস্তবায়নের অগ্রগতি স্পষ্ট হলে প্রকল্পটির প্রকৃত পরিধি ও প্রভাব সম্পর্কে আরও নির্ভুল মূল্যায়ন করা সম্ভব হবে। নাজমুল হক রাইয়ান, 21 টেলিভিশন।